হ্যালো স্টুডেন্টস, এখন যে ম্যাথসটা করাবো সেটা ক্লাস 11 স্ট্যান্ডার্ডের ম্যাথস। দেখো এখানে বলে দেওয়া আছে n ইজ এ ইন্টিজার, দেন প্রুভ দ্যাট tan n পাই প্লাস আলফা ইকুয়ালস টু tan আলফা। দেখো আমি কেস 1 কি করলাম, এখানে কেস 1 করব। তাহলে কেস 1 যদি আমি করি যে n কে প্রথমে আমি কি করব, ইভেন ধরে নেব। তার মানে একে আমি কি করলাম, কেস 1। কেস 1 এ কি না, লেট n ইজ ইভেন। যদি ইভেন হয় তার মানে ইভেন আমার যখন 2m ইকুয়ালস টু ইভেন, তাহলে দ্যাট ইজ n ইকুয়ালস টু ধরলাম কত না 2m, হোয়ার m বিলংস টু জেড, যেহেতু ইন্টিজারের মধ্যে বলেছিল n ইজ এ ইন্টিজার। তার মানে আমি কেস 1 আমি কি করব, লেফট হ্যান্ড সাইড কি করব না, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু ছিল tan n পাই প্লাস আলফা। তার মানে আমি এর জায়গায় 2m বসাবো। তার মানে কত হলো, n ইন্টু 2m পাই প্লাস আলফা। তার মানে কত হলো না, tan 2 ইন্টু 2 পাই ইন্টু m প্লাস আলফা। 2 পাই মানে কত না, 2 পাই মানে অলওয়েজ কত ডিগ্রি হয় না 360। তাহলে 360 সঙ্গে m যাই ইন্টু করিনি কেন, অলওয়েজ কি না কমপ্লিট 160কে ইন্ডিকেট করে। তার মানে এখানে কত হলো, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করছে। তার মানে আমি যেহেতু তো এখানে আমি কি লিখে দেবো, আমি তাহলে লিখবো এখানে যে 2 পাই m প্লাস আলফা লাইজ ইন কত, লাইজ ইন কোন কোয়াড্রেন্ট না, এখানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করলে যেখানে ট্যান আর অল আর পজিটিভ, তার মানে আমি এটা কত হবে না, এটা হয়ে যাবে ট্যান আলফা। এটা ফার্স্ট কন্ডিশনটা তাহলে প্রুভ হয়ে গেল। এবার চলে আছি আমি সেকেন্ড কেস 2। তাহলে কেস 2তে আমি কি করব না, কেস 2তে আমি করব কি, এখানটায় কেস 2, তাহলে কেস 2তে আমি কেস 2, তাহলে কেস 2তে কী করব না, লেট n ইজ অড, n ইজ অড। তাহলে n ইজ অড মানে কি, যেখানে n ইকুয়ালস টু, তাহলে আমি 2m হচ্ছে ইভেন, তার সঙ্গে +1 বা -1 করলে কি হয়ে যায় না, অড হয়ে যায়। তার মানে এবার আমি তাহলে লেফট হ্যান্ড সাইড কী ছিল না, লেফট হ্যান্ড সাইড ছিল tan n পাই প্লাস আলফা। তার মানে এখানে কি করব আমি না, tan n এর জায়গায় পুট করে দেবো 2m প্লাস 1 পাই প্লাস আলফা। এবার আমি পাইটা কি করব, ইন্টু করে দিচ্ছি। ইন্টু করলে কি হবে, tan 2m পাই প্লাস আলফা। এটাকে আমি কি করলাম, tan 2 পাই m প্লাস এটাকে পাই প্লাস আলফা, এটাকে আমি থিটা ধরে নিলাম। তার মানে 2m পাই প্লাস থিটা সমান, এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করছে। এটা কোন কোয়াড্রেন্টে বিলং করছে, ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করছে। তার মানে এখানে হয়ে যাবে কত না, tan পাই প্লাস আলফা। তাই tan পাই প্লাস আলফা মানে থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে। তার মানে পাই প্লাস আলফা মানে কোথায়, থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে। যেহেতু থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে, তাহলে ট্যানটা কি, ট্যান আর পজিটিভ, তাহলে ট্যান আলফা থেকে গেল। তার মানে আমাদের প্রুফ হয়ে গেল যে ট্যান n পাই প্লাস আলফা ইকুয়ালস টু ট্যান আলফা। প্রুফড। হ্যালো স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও। যদি আমার এটা ম্যাথসটা ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ আমার লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেল। থ্যাংক ইউ স্টুডেন্টস।